আবার উদ্ধার তাজা বোমার বস্তা। আরামবাগের কালীপুর চৌমাথায় একটি পরিত্যক্ত ঝুপড়ি থেকে বোমা উদ্ধার করল পুলিশ। কদিন আগেই আরামবাগ বাসস্ট্যান্ডের কাছে হকার্স মার্কেটের ছাদ থেকে প্রচুর বোমা এবং অস্ত্র উদ্ধারের পর এবার আরামবাগ পৌরসভার কালীপুর চৌমাথা সংলগ্ন একটি পরিত্যক্ত তালাবদ্ধ ঝুপড়ি থেকে এক ব্যাগ তাজা বোমা উদ্ধার করল আরামবাগ পুলিশ। সাধারণ মানুষের মধ্যে অনেকেই বলেছিলেন আরামবাগে বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। গত 4ই মে দুপুর 12টার পর যদি তৃণমূল পুনরায় সরকার গঠন করত তাহলে তৃণমূলের যুবরাজের হুমকি বাস্তবায়ন করা হতো এই সব বোমা অস্ত্র প্রয়োগ করেই। আর এই সন্দেহ থেকেই অনেকেই বলেছিলেন পুলিশ সঠিক তদন্ত করলে এমন বহু পরিত্যক্ত জায়গায় গলি ঘুচিতে হয়তো বোমা, আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে। এই মুহূর্তে কালীপুর চৌমাথায় যেখান থেকে বোমা উদ্ধার করা হয়েছে সেটা নাকি এলাকার তৃণমূলের কতিপয় দুষ্কৃতীর দ্বিতীয় আঁকড়া, যেটা ক্যারাম বোর্ড আঁকড়া বলেও পরিচিত। সেখান থেকেই বেরিয়ে এলো তাজা বোমা। আরামবাগ থানার পুলিশ এসে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার কয়েকজন বিজেপির কার্যকর্তা এ বিষয়ে কি বলছেন শুনুন। কুশকুমার পাড়ের রিপোর্ট, আরামবাগ টাইমস। পাবলিক কি বলছে তাহলে চিন্তা করো, যার পাশাপাশি দোকান তারা বলছে যে কি অবস্থা। বক্তব্য পাশাপাশি দোকান আগে একটা মেরেছিল। বাবুদা পেছনে বসে যাবে। হাত মারবে কি বলতাম বলো। পাওয়া গেছে নাকি বম? হ্যাঁ, বম পাওয়া গেছে। হ্যাঁ, তৃণমূলের হাট মাত্র ওদের জন্য কি মজুত করেছিল বিজেপি লোকদেরকে মারবার জন্য? হ্যাঁ স্যার, ওদের জন্য কি মজুত করেছিল? ওটা কালীপুরটাতে খুঁজলে মনে হচ্ছে তো অনেক পাওয়া যাবে। হ্যাঁ, অনেক পাওয়া যাবে। তৃণমূলের হাট মাত্রা ওদের ট্রেড ছিল এইটাই। ঘরে ঘরে কি ছিল মারবার জন্য তাহলে এসব রাখা হয়েছে নাকি? বম পাওয়া গেছে মোটামুটি। তো স্যার যারা বলছে তো অনেক কি ছিল, মানে কিসের মধ্যে বম রাখা ছিল? ব্যাগের মধ্যে না ড্রামের মধ্যে? স্যারেরা তো উদ্ধার করলেন। তো গোটা কালীপুর কি বলা আছে, কারা থাকতো কারা থাকতো না এখানে, কারা এ করতো গোটা কালীপুরে জানে, গোটা কালীপুরবাসী জানে যে কারা এখানে এ করতো, কারা প্রশ্রয় দিত। কি দেখলেন এখানে? এখানে দেখলাম তো এক ব্যাগ বম উদ্ধার হলো। এটা টিএমসির পার্টি অফিস না, টিএমসির আড্ডাখানা যেখানটা থেকে দেখলাম তো বম টম নাকি উদ্ধার হয়েছে বলছে।
হয়েছে, এক ব্যাগই নিয়ে গেল তো দেখলাম, স্যারেরা তুললেন তো গাড়িতে। তাহলে এরকম কালীবাগপুর বাসের দিকে কি মারবার জন্য বম টম রাখে মানে এ করেছে, তাহলে কত দূর আছে? কতটা আতঙ্ক মানে খুবই আতঙ্ক। দাদা ঘটনাটা কি ঘটেছে, কি দেখলেন? আমরা দেখলাম এখানে স্যার কিছুক্ষণ আগে এলো, আমরাও এখানেই ছিলাম। এসে দেখলাম যে ব্যাগে করে কিছু আগ্নেয় অস্ত্র স্যার রিকভার করলেন। বম পাওয়া গেছে? হ্যাঁ, নিশ্চয়ই বম ছিল ব্যাগের মধ্যে, বমই ছিল। এটা মানে যে দেখলেন যে পরিস্থিতি, কি হয় একটা দোকানের মতন দেখা যাচ্ছে? এখানটাতে তৃণমূলে এরা একেবারে আতঙ্ক পার হয়ে গেছে। এখানটাতে ওরা নানা রকমভাবে এই জায়গাটাকে মানে সবসময় ওরা একসঙ্গে আড্ডাখানা সবসময় থাকতো। আর এদিক থেকে মানে পেরোনো অসম্ভব ছিল সাধারণ মানুষ। কতটা আতঙ্ক লাগছে এখন? আতঙ্ক মানে বিরাটই আতঙ্ক। যদি বিজেপি সরকার যদি আজকে সরকার গঠন না করতো, তাহলে এখানকার সাধারণ মানুষ তথা বিজেপি কর্মীরাও মনে হচ্ছে মার্ডার হয়ে যেত। কি নাম আপনার? আমার নাম সুব্রত দত্ত। এটা কোন জায়গা? এটা কালীপুর 12 নম্বর ওয়ার্ড, মোড়মাতসিংড়া। কি হচ্ছে এটা? কি মনে হচ্ছে যদি তাহলে বিজেপি হেরে যেত তাহলে আমাদেরকে আর থাকতে হতো না। এমনি তো আপনারা জানেন 2019-এ বা 21-এতে কি হয়েছে। কি বলবেন, কি পরিস্থিতি দেখলেন? পরিস্থিতি খুব ভয়ঙ্কর। যে 4 তারিখে যদি বাংলার মানুষ যে রায়টা দিয়েছে, রায়ের যদি বিপরীত হলে আজকে জায়গায় জায়গায় যেসব দেখা যাচ্ছে, তাতে ভারতীয়রা বাংলাকে খুবই সন্ত্রাস করে রাখছে। তাই তো সন্ত্রাসীদের দল, চোর লুম্পেনদের দল। আজকে যেখানে কালীপুরেতে কি ঘটনা? কালীপুরে এখানে পুলিশ এসেছিল, পুলিশ এসে তৃণমূলীদের একটা কার্যালয়, এই কার্যালয়ে সার্চ অপারেশন করছিল। সার্চ অপারেশন করতে যেমন গোটা বাংলা থেকে যেসব জায়গায় সব দেখা যাচ্ছে, রেপ কার্যালয়, কোথাও খান, কোথাও বোম, সেরকম এদের যে কালচার, সেই কালচারটা এখানে ধরা পড়ছে। আজকে কি বেরোলো? এগুলো স্যার জানে, উনি উদ্ধার করছেন, ওনাদের কাছে ডিটেলসটা পাবেন। বম বেরিয়েছে এরকম? হ্যাঁ, বলছে তো বম্বে। কতটা আতঙ্কে লাগছে? আতঙ্ক তো অনেক আতঙ্কে আছে। মানে আমরা ভাবছিলাম যে তাহলে আমাদের কি হতো, কি পরিকল্পনা এরা ছিল। এরা তো এখানে আগেও কাদের মার্ডার করেছে কালীপুরে, এখানে কাদের আমির আড্ডা আলী ছিল? খানকে মার্ডার করেছে সেই দল। আবার আমার হয়তো কাউকে না কাউকে মারতো এরা। এখানে কাদের আড্ডা বেশি ছিল? এখানে তৃণমূলীদের আড্ডা ছিল। কাদের নাম আছে কিছু? নাম তো এখানে তৃণমূলীদের সবাই টিঙ্কু করে ওদের সব দলে যত সব আছে ওরাই আড্ডা মারতো। এখানে টোটালটা কে লিডিং করতো? হ্যাঁ, এখানে টোটালটা কে লিডিং করতো? কালীপুরটা কে লিডার করতো? লিডার এখন কিছু নয়, সবাই আমরা কর্মী। না এখানে যারা তৃণমূল টিঙ্কু আলী লিডিং টিঙ্কু করতো। আলী। হ্যাঁ, আপনার নাম? আমার নাম সৈয়দ ইমামুল হোসেন, বাড়ি? বাড়ি কালীপুর 12 নম্বর ওয়ার্ড। এটা কোন জায়গা? হ্যাঁ, এটা কোন জায়গা? এটা 12 নম্বর ওয়ার্ড, কালীপুর মোড়মাতা বাস স্ট্যান্ড। কি পরিস্থিতি, কি দেখলেন? যেটা আমাদের কালীপুর 12 নম্বর ওয়ার্ডের মোড়মাথাতে একটা ছোট্ট ঝুপড়ি ঘর ছিল, সেখান থেকে বেশ কিছু বম বেরিয়ে এসেছে। এটা একটা ভয়ঙ্কর অবস্থা। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে যেভাবে সন্ত্রাস করার জন্য প্রি প্ল্যান করে এরা বিভিন্ন জায়গায় মজুদ রেখেছিল, সেই সমস্ত মজুদ বমগুলো এতদিনে বেরিয়ে আসছে। তার মানে আমরা সাধারণ মানুষ থেকে সবাই কিন্তু আতঙ্কিত যে এই সরকার যদি আবার ফিরে আসতো, প্রত্যাবর্তন হতো এই সন্ত্রাসী সরকার, তাহলে কিন্তু বহু মানুষের আজকে প্রাণ যেত। একসময় এখানে বিভিন্ন রকম সন্ত্রাস হয়েছে, আপনারা জানেন 12 নম্বর ওয়ার্ডটা সন্ত্রাসের জায়গা ছিল। তো এখন এই সমস্ত দেখে সাধারণ মানুষ আতঙ্কিত। এখন ভয় লাগছে যে বাড়ির বিভিন্ন আনাচে কানাচে নাকি যদি থাকে সবাই মিলে নজর রাখতে হবে। এবং এখানে যে কালীপুর 12 নম্বর ওয়ার্ডে একদম মোড়মাথাতে যে বম পাওয়া গেছে, সেইগুলো দেখে মানুষ এখানে কাদের যাতায়াত ছিল যে ঝুপড়িটাই পাওয়া গেছে? কাদের? সমস্ত টিএমসি পার্টিতে যারা আড্ডা দিত এখানে, তারা সকলেই এখানে ক্যারাম খেলতো, এখানে সব আড্ডা দিত। তাদেরই এই ভোটের আগে সব প্রি প্ল্যান ছিল বিভিন্নভাবে সেটাকে স্পয়েল করা, মানুষের উপর অত্যাচার করা। যদি তৃণমূল জিতে যেত তাহলে কি হতো? তৃণমূল জিতে গেলে তো আপনারা বুঝতেই পারছেন যেভাবে সন্ত্রাস সৃষ্টি হতো, অনেক প্রাণ চলে যেত, অনেক মানুষের ওপর অত্যাচার হতো। এবং অত্যাচার বড় কথা, এইরকমভাবে যে বম বা বারুদ পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গাতে, আরামবাগের বিভিন্ন জায়গায়, বাস স্ট্যান্ড থেকে শুরু করে এটা একটা সন্ত্রাস করার প্রি প্ল্যান এরা করে রেখেছে। আপনারা প্রশাসনকে কি বলবেন? আমরা প্রশাসনকে বলবো এর বিরুদ্ধে কড়া অ্যাকশন নিতে, এবং যে সমস্ত দুষ্কৃতী এবং সন্ত্রাসবাদীরা এর সঙ্গে যুক্ত তাদেরকে ধরে যেন একদম শিঘরে ঢোকানো হয়। এই সন্ত্রাসবাদী থেকে মুক্ত বাংলা চায়, মানুষ শান্তিতে বাস করতে চায়। নতুন সরকারের যে এসেছে সেই সরকারের আন্ডারে আমরা শান্তিভাবে সুন্দরভাবে বসবাস করতে চাই। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সুপ্রকাশ কর্মা, আমি 12 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা। এটা কোন জায়গা? এটা কালীপুর 12 নম্বর ওয়ার্ড।
একেবারে মোড় মাথা। একদম মোড়মাথা কালীপুর 12 নম্বর ওয়ার্ড। ঘটনাটা কি? ঘটনাটা আমি খবর পেলাম যেখানে তাজা বোমা উদ্ধার হয়েছে, কত যেগুলো বলা হয় পেট্রো, আচ্ছা, এখানে উদ্ধার হয়েছে। সাধারণ মানুষ তাতে এইখানটা এটা কাদের আড্ডা ছিল এখানে? জায়গাটা তৃণমূলে আটটা ছিল। এখানে কে কে থাকতো তৃণমূলে? তো এইদিকে আসা যাওয়া যেত না। কাদের ছিল, কাদের আড্ডা ছিল এখানে? নামগুলো ছিল, মেহবুব ছিল, টিঙ্কু ছিল, এটা দুষ্কৃতী যারা আরও সব ছিল, অনেকেই ছিল। মানে কতগুলো নাম আছে এর মধ্যে, কতগুলো দেখা যাচ্ছে আপনাদের চোখের নজরের মধ্যে এসে? এখানে টিঙ্কু থেকে শুরু করে, মেহবুব থেকে শুরু করে, রাজেশ থেকে শুরু করে, আচ্ছা জিকু থেকে শুরু করে অনেকে ছিল। এবং খবর পেয়ে পুলিশে সিলতার করেছে। তবে আপনাদের মাধ্যমে কালীপুরবাসীকে জানাবো আতঙ্কিত হওয়ার কারণে। আরও কোথায় যদি কিছু থাকে অবশ্যই জানাবেন। আর স্যারের দিকে বলবো যেন কি উদ্ধার হয়েছে? এখন কিছু হয়তো হয়েছে, এখনো অনেক কিছুই বাকি আছে। কতটা আতঙ্ক লাগছে এরকম জায়গাতে? যদি এই লোকালয়ের মধ্যে যদি এরকম জিনিস থাকে তাহলে আরো কোথায় না কিছু রেখে না। এটা একবার টিএমসি আন্তর্ঘর যেটাকে বলে, যেখানটায় মানে কি বলো দুষ্কৃতীদের সেই মানে আড্ডা হয়েছিল। আর যেটা দুষ্কৃতীদের আড্ডা। কাদের এখানে কারা থাকতো এখানেতে? এখানে যারা টিএমসি লোকাল, যারা টিএমসি করতো, টিএমসি ছিল, মেহবুব ছিল, বাসু ছিল, আব্বাস ছিল, অনেকে। যেমন এটা মেন মুখ কে ছিল? এর মুখ টিঙ্কু, একদম। মেহবুব, এরা সব বাকিটা সব পরিচালনা করছে এখান থেকে। বাকি সব পরিচালনা এইটা হচ্ছে আতঙ্ক। যদি ভারতীয় জনতা পার্টি হেরে যেত কি অবস্থা হতো? তাহলে হয়তো আমাদেরকে আর রাখতো না, সাধারণ মানুষ হয়তো সাধারণ মানুষকে রাখতো না, তার সাথে আমাদেরকে তো রাখতোই না, সাধারণ মানুষকে এখানে। আপনার নাম এবং? আমার নাম সৈয়দ তারিকুল ইসলাম, আমি একটা বিজেপি কর্মী। দাদা আপনার নাম আর কতটা আতঙ্কে আছেন? আতঙ্কে, প্রচুর আতঙ্কে আছে আমার। এই যে পাশের দোকানদার কি অবস্থা, সকাল থেকে কত লোকজন এখানে যাতায়াত করে, এই জায়গায় বসে চা খায়, তাদের কি অবস্থা যদি দুর্ঘটনা ঘটতো? আমরা পুলিশকে আবেদন করবো ওনারা যেন দ্রুততার সঙ্গে। আরও কি মনে হচ্ছে যে আরও কোথাও কিছু আছে? আরও কোথাও কিছু আছে বলে মনে হচ্ছে? সেটা তো চিন্তার বিষয়, আমার কী করে বলবো, তারাই ওদেরকে না ধরা পর্যন্ত বলতে হবে। এবার আমরা পুলিশ, আপনারা কি এফআইআর করছেন পুলিশ? হ্যাঁ, যাতে এটা দ্রুতভাবে তাদেরকে মানে অ্যারেস্ট করা হোক, আর কোথায় কি আছে তাদেরকে সেইটা দিয়ে বের করা হোক। নাহলে আমরা কালীপুর মানে বাসী খুবই আতঙ্কের মধ্যে বসবাস করি। আপনার নাম? আমার নাম গৌরব মালিক। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।